যেই বান্দা নামাজকে অস্বীকার করবে তার জন্য 15টি শাস্তির সম্মুখীন হতে হবে। এক নম্বর শাস্তি হচ্ছে তার চেহারা থেকে নূর উঠে যাবে। দুনিয়াতে তার 6টি শাস্তি দেওয়া হবে, মৃত্যুর কালে 3টি দেওয়া হবে, কবরের মধ্যে 3টি দেওয়া হবে, হাসরের ময়দানে 3টি দেওয়া হবে, দুনিয়াতে 6টি দেওয়া হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে তার হায়াতকে কমিয়ে দেওয়া হবে, 2 নম্বর হচ্ছে তার চেহারা নূর থাকবে না, 3 নম্বর হচ্ছে তার কামাই রোজগারের মধ্যে কোনো বরকত পাবে না, 4 নম্বর হচ্ছে সে যেই নেক আমল করবে ওই নেক আমলের কোনো প্রতিদান দেওয়া হবে না, 5 নম্বর হচ্ছে সে যেই দোয়া করবে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, 6 নম্বর হচ্ছে তার উপর থেকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা উঠিয়ে নেবেন। বলেন নাউজুবিল্লাহ। যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে এদের উপরে 4টি বিধান আরোপ করে দিয়েছেন, কিন্তু এখানে 2 শ্রেণীর মানুষের উপরে এই 4টি বিধানকে আরোপ করে দিয়েছেন। এক শ্রেণী মানুষের উপরে 4টি বিধানই ফরজ করে দিয়েছেন, আর এক শ্রেণী মানুষের উপরে 2টি ফরজ করে দিয়েছেন। উদাহরণস্বরূপ বললে বুঝতে পারবেন। দেখেন, যেই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন ওই সমস্ত মানুষের উপরে 4টি বিধানই ফরজ করে দিয়েছেন। 1 নম্বর আসেন ওয়া ইকামাতিস সালাহ। এই নামাজ প্রত্যেক নরনারী মুসলমানদের উপর, ধনী গরীব প্রত্যেকের উপর ফরজ করে দিয়েছেন। এই নামাজ প্রত্যেকের উপর ফরজ করে দিয়েছেন। 2 নম্বর ওয়া ইতাইজ যাকাত, মুসলমানদের উপরে যাকাত আদায় করা ফরজ করে দিয়েছেন। এটা মাত্র এক শ্রেণীর মুসলমানদের উপরে ফরজ করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন এদের উপরই যাকাত আদায় করা ফরজ করে দিয়েছেন। 3 নম্বর হচ্ছে ও হজ্জাল বাইতি, এই হজকে যাদের উপরে আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন এদের উপরেই হজ পালন করা ফরজ করে দিয়েছেন, গরিবদেরকে নয়। 4 নম্বর হচ্ছে ওয়াসাওমা রমাজান, এই মাহে রমজান ধনী গরিব প্রত্যেকের উপরে ফরজ করে দিয়েছেন। এই 4টি বিধানের মধ্যে 2টি ভাগে বিভক্ত করে দিয়েছেন। মুসলমানদের উপরে 4টি বিধানই ফরজ করে দিয়েছেন, আর ধনী ব্যক্তির উপরে 4টি বিধানই ফরজ করে দিয়েছেন, গরিবদের উপরে 2টি। সেই 2টি হচ্ছে নামাজ, একটি হচ্ছে নামাজ, আরেকটি হচ্ছে মাহে রমজানের রোজা পালন করা। ধনীদের উপরে 4টি ফরজ করে দিয়েছেন। গরিবদের জন্য জান্নাতে যাওয়া সহজ। বলেন সহজ কিনা? গরিবদের উপরে জান্নাতে যাওয়া সহজ। তাদের উপরে কালেমা পড়ার পরে 2টি বিধান ফরজ করে দিয়েছেন। একটি হচ্ছে নামাজ আদায় করা, আরেকটি হচ্ছে মাহে রমজানের রোজা পালন করা। এই 2টি যদি গরিবরা পালন করতে পারে তাহলে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, গরিবরা 2000 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবেন। কেন? এদের হিসাব কম। এখন আসেন, সর্বপ্রথম এই হাদিসের ভিতরে নামাজের কথা বলেছেন, নামাজের গুরুত্ব কথা বলেছেন, নামাজকে আগে ফরজ করে দিয়েছেন। যেই বান্দার নামাজ ঠিক থাকবে আল্লাহ তাআলা বলেন ওই বান্দার আর কোনো হিসাব আমি আল্লাহ নিব না। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আরেকটি হাদিসে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, আমি কিয়ামতের দিন মুসলমানদের কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিব। সর্বপ্রথম ও মুসলমান কিসের হিসাব নিব? নামাজের হিসাব নিব। এই জন্য বলি গরিবদের জন্য তো জান্নাতে যাওয়া সহজ, ধনীদের জন্য জান্নাতে যাওয়া কঠিন। এই নামাজ প্রত্যেক মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন।
এই নামাজের ফজিলত সম্পর্কে অগণিত হাদিস রয়েছে। আমি কিছু সংখ্যক হাদিসের অর্থ হাদিস দ্বারা আপনাদেরকে ফজিলত শোনাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবা এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কি সওয়াব হবে, কি লাভ হবে, কি উপকার হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীগণ, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেমন উদাহরণ স্বরূপ বুঝে নাও, তোমার বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে, ওই পুকুরে যদি তুমি 5 বার দিনে 5 বার গোসল করো, 5 বার গোসল করলে যেমন তোমার শরীরে কোনো ময়লা থাকবে না, তেমনি ভাবে কোন মুসলমান যদি দিনে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করে, তাহলে ওই বান্দার শরীরে আর কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। এমনি ভাবে আরেকটি হাদিসে বলেছেন, কোন বান্দা যদি ফজরের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি আবতাগু মিন ফাদলিল্লাহ। ও মুসলমান নরনারীগণ, তোমরা ফজরের নামাজ আদায় করে, ও মুসলমান বন্ধুগণ, তোমরা ফজরের নামাজ আদায় করে জমিনে ছড়িয়ে যাও। কি হবে, কি লাভ হবে? যে বান্দা ফজরের নামাজ আদায় করে জমিনে তার নিজস্ব কাজ কর্মে চলে যায়, সে ব্যবসা বাণিজ্যের কাজে চলে যায়, আল্লাহ তাআলা বলেন ফজর থেকে জোহর পর্যন্ত ওই বান্দা আমার ফেরেশতাদের বেষ্টনে থাকে, এবং সে নিজস্ব কাজ কর্ম করলেও আমি প্রতিটি কাজের বদৌলতে তার আমলনামার মধ্যে সওয়াব দান করি। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে বান্দা যখন জোহরের নামাজ আদায় করে আবার নিজস্ব কাজে চলে যায়, জোহর থেকে আসর পর্যন্ত আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সওয়াব দান করতে থাকেন। এরপরে যখন বান্দা আসরের নামাজ আদায় করে, আসরের নামাজ পড়ার পর থেকে মাগরিব পর্যন্ত সে যত কাজই করুক না কেন, প্রতিটি কাজের বদৌলতে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটি করে সওয়াব দান করেন। এমনি ভাবে মাগরিব থেকে ঈশা পর্যন্ত, ঈশা থেকে ফজর পর্যন্ত যে মুসলমান ঈশার নামাজ আদায় করে ফজরের নিয়ত করে ঘুমিয়ে গেল, ওই মুসলমানে এই ঘুম অবস্থায় সে কোনো নেক আমল করলো না, করলো কি? করে নাই। সে ঘুমিয়ে গিয়েছে, সে কোরআন তেলাওয়াত করে নাই, সে তাসবিহ তেলাওয়াত করে নাই, সে সামান্য একটি কাজ করেছে। সেই কাজটি হচ্ছে সে নিয়ত করে ঘুমিয়েছে, আমি ফজরের নামাজ আদায় করব। এই নিয়তের কারণে তার ঘুম ও আমল হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে মুসলমানের একটি সময়ও অনর্থক যায় না। মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, তাহলে তার 24টি ঘন্টা আল্লাহ তাআলা তার 24 ঘন্টায় তার আমলনামার মধ্যে সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই আয়াতের মর্ম বুঝার জন্য আপনাকে তাফসীর বুঝতে হবে। তাফসীরের ভিতরে এই আয়াতের শানে নজুলের মধ্যে একটি হাদিস এনেছেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন নবমুসলিম কয়েকদিন আগে মুসলমান হয়েছে। সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মুনাওয়ারার ভিতরে বসে আছে। এমন তো অবস্থায় ওই মুসল্লি এসে সে মসজিদে ঢুকে তড়িঘড়ি করে নামাজ আদায় করলো। সেজদা ঠিকমতো দিল না, কাউমাও ঠিকমতো আদায় করলো না, তারা হুরা করে নামাজ পড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও আমার সাহাবা, তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ পড়ো। কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও আমার সাহাবা, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। এরপরে সে কিছু না বলে আবার নামাজ পড়লো। এমনি ভাবে তৃতীয়বার নামাজ পড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে এসে বসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজকে আপনি ঠিক করিয়ে দেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ঠিকভাবে নামাজ আদায় করো, আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তুমি নামাজ আদায় করো, তাহলে তোমার এই নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। তাহলে তোমার এই নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। প্রকৃত মুমিন তো ওই বান্দা, প্রকৃত মুমিন তো ওই বান্দা। قد أفلح المؤمنون, ওই মুমিন সফলকাম। الذين هم في صلاتهم خاشعون, যে মুমিন নামাজের প্রতি বেশি যত্নবান সেই মুমিন হচ্ছে সফলকাম। সেজন্য যে মুসলমান বন্ধুগণ নামাজের প্রতি বেশি যত্নবান হবে, তার ওই নামাজ জান্নাতের চাবি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো বেহেশতের চাবি হওয়ার দরকার ছিল না, আমার মতে তো কালেমা বেহেশতের চাবি হওয়া দরকার ছিল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বলে, তোমার কথা ঠিক আছে, কালেমা হচ্ছে জান্নাতের চাবি, কিন্তু নামাজ হচ্ছে চাবির ভিতরে যে কাঁটাগুলো আছে, এই নামাজ হচ্ছে ওই চাবির কাঁটা। যেমন কাঁটা ছাড়া চাবি দিয়ে তালা খুলে না, যেই মুসলমানের নামাজ জান্নাতের চাবি হবে না, ওই মুসলমান জান্নাতের দরজা খুলতে পারবে না। কথা বুঝে আসছে? দেখেন, এই নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি হয়। পৃথিবীর মধ্যে এমন কোন কাজ নাই যেটা দ্বারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি হয়। সবথেকে নিকটবর্তী হওয়া যায় একমাত্র কি দ্বারা? নামাজ দ্বারা। শরহুল কুরুব ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহির একটি গ্রন্থের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রচনা করেছেন। সেখানে বলতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন জিবরাইল আমিন এসে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন জিবরাইল আমিন এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি মসজিদে গিয়ে নামাজের জন্য দণ্ডায়মান হয়, যেই বান্দা মসজিদে গিয়ে দণ্ডায়মান হবে,
তখন ওই বান্দা এবং আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, যখন কোন মুসলমান নামাজের জন্য দাঁড়ায়, আল্লাহ তাআলা ঘোষণা করেন, নামাজে দাঁড়িয়ে যখন তাকবীর বলে আল্লাহু আকবার, এই তাকবীর পাঠ করে, তখন আল্লাহ তাআলা বলেন আমার এবং আমার বান্দার মাঝখানে কোনো রকম পর্দা থাকে না। এরপরে যখন বান্দা আলহামদু শব্দ তেলাওয়াত করে, আলহামদু মানে সমস্ত প্রশংসা, আলহামদু মানে কি? সমস্ত প্রশংসা। বান্দা যখন আলহামদু শব্দ উচ্চারণ করে, সমস্ত প্রশংসা, তখন বান্দাকে আল্লাহ তাআলা প্রশ্ন করে, হে আমার বান্দা, তুমি কার প্রশংসা করতেছো? বান্দা তখন তার উত্তরে বলে লিল্লাহ, আমি মহান আল্লাহ তাআলার প্রশংসা করতেছি। এরপরে বান্দাকে আবার জিজ্ঞাসা করে, ও বান্দা, আল্লাহ তিনি আবার কে? তখন বান্দা উত্তরে বলে রব্বিল আলামিন। বান্দা কি বলেন? রব্বিল আলামিন, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক, তার প্রশংসা করতেছি। এরপরে বান্দাকে আবার প্রশ্ন করা হয়, বিশ্ব জাহানের প্রতিপালক তিনি আবার কে? তখন বান্দা আবার উত্তরে বলেন আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়াময়, তিনি হচ্ছে রব্বিল আলামিন। এরপরে আবার বান্দাকে প্রশ্ন করা হয়, পরম করুণাময় অসীম দয়াময় তিনি আবার কে? তিনি আবার কে? তখন বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন। কি বলেন? মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক, যিনি কিয়ামতের দিনের মালিক। এরপরে বান্দা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা। বান্দা বলে ও আল্লাহ, আমাকে তুমি সরল সঠিক পথে চালাও, ক্রুপগ্রস্ত লোকদের পথে আমাকে চালাইও না। এরপরে আল্লাহ তাআলা বলেন তুমি কোন পথ চাও, সরল সঠিক পথ চাও নাকি? বান্দা তখন বলেন আমি সরল সঠিক পথ চাই, শুহাদাদিনদের পথ চাই, মুত্তাকিনদের পথ চাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা করে বলে, ও ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমার এই বান্দাকে, আমার এই বান্দার নামটি শুহাদা এবং মুত্তাকিন পরহেজগারদের নামের লিস্টের মধ্যে লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই বান্দার নামটি মুত্তাকি পরহেজগারদের লিস্টের মধ্যে লিখে দেয়। এরপরে আরেকটি হাদিস মুয়াত্তা মালিকের ভিতরে এইরকম ভাবে নামাজের ভিতরে যখন বান্দা সূরা ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ তাআলার সাথে এরকম সম্পর্ক সৃষ্টি হয়। এইরকম ভাবে এই সূরা ফাতিহার আরেকটি তাফসিরের মধ্যে বলেছেন, মুয়াত্তা মালিকের হাদিসের মধ্যে এই তাফসির করেছেন, সেখানে বলেছেন বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটি তেলাওয়াত করে, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, এই আয়াতটি যখন তেলাওয়াত করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলে আদমকে সৃষ্টি না করতে, তোমরা বলেছিলে, দেখো আজকে আমার এই আদম কি করতেছে। হামিদানি আব্দি, হামিদানি আব্দি। বান্দা যখন নামাজে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটি তেলাওয়াত করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন হামিদানি আব্দি, হামিদানি আব্দি। ও ফেরেশতারা, দেখো আমার বান্দা আমার প্রশংসা করতেছে। এরপরে যখন বান্দা আর রহমানির রহিম এই আয়াতটি তেলাওয়াত করে, তখন আবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, দেখো আমার বান্দা আসনা আলাইয়া আব্দি, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুনাহগান গাইতেছে। এরপরে যখন মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতটি তেলাওয়াত করে, তখন আবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, দেখো আমার বান্দা
আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করতেছে, মাজাদ্দানি আব্দি মাজাদ্দানি আব্দি, আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করতেছে। এরপরে যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরে আল্লাহ তাআলা বলেন বাইনি ওয়া বাইনা লি আব্দি ওয়া লি আব্দি মা সালা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন সূরা ফাতিহাতে শেষ করে তখন আল্লাহ তাআলা আবার বলে লি আব্দি ওয়া লি আব্দি মা সালা, লি আব্দি ওয়া লি আব্দি মা সালা। আল্লাহ তাআলা তখন বলেন ও বান্দারা ও ফেরেশতারা তোমরা চুপ থাকো, এখন যা হচ্ছে আমার এবং আমার বান্দাদের মধ্যবর্তী অবস্থায় এখন যা হচ্ছে সেটা আমার এবং বান্দার সম্পর্ক। মা সাআলা, বান্দা এখন আমার কাছে যা চাবে আমি তাই তাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে মুসলমান যখন নামাজে দণ্ডায়মান হয় তখন আল্লাহ তাআলার সাথে কথাবার্তা এমনি ভাবে হয়। তাহলে বুঝতে পারলাম যে পৃথিবীর মধ্যে এমন একটি আমল রয়েছে যে আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্যতা লাভ করা যায়, সেটা হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? সেটা হলো কি? নামাজ। এখন আসেন, আমরা যদি নামাজ ঠিকঠাক ভাবে আদায় না করি এর দ্বারা আমাদের সমস্যা কি হবে এটা বলে আমার আলোচনা শেষ করে দেব। যে সমস্ত মুসলমানেরা নামাজকে অস্বীকার করে ফাঁকিবাজি করে নামাজের ভিতরে অলসতা করে, এই ব্যাপারে কোনো হাদিস আসছে কিনা, এই ব্যাপারে লম্বা চূড়া ধমকি স্বরূপ অনেক কিছুই আসছে। যেই মুসলমান বন্ধুগণ ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে দেয়, হাদিসে দমক স্বরূপ আসছে, তাকে কাফের বলাও জায়েজ হবে। এরপরে যে মুসলমান ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, নামাজ কাজা করে পড়বে, এর জন্য দুনিয়াতে এবং আখিরাতে 15টি শাস্তির সম্মুখীন হতে হবে। কয়টি? 15টি শাস্তির সম্মুখীন হতে হবে। এখন দেখা যায় আমাদের দেশে কিছু মুসলমান আছে, তারা বলে আমাদের নামাজ পড়ার দরকার নাই। একটি আয়াতের ব্যাখ্যায় তারা বলেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন তোমরা ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের ইয়াকিন না আসে। তাই আমাদের ভিতরে কিছু মুসলমান আছে, তারা বলে আমাদের ইয়াকিন বিশ্বাস এসে গেছে, আমাদের নামাজ পড়ার দরকার নাই। আছে না নাই? এমন কিছু ভণ্ড লোক আছে, যেই সমস্ত ভণ্ডরা বলে আমাদের নামাজের দরকার নেই, মাজার পুজো কিছু আছে, লাল কাপড় পরে লাল কাপড় বেরি দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে আমাদের নামাজের দরকার নেই। আমরা যা করি, আমরা নামাজের প্রতি আমাদের বিশ্বাস একই এসে গেছে, আমাদের নামাজের দরকার নেই। এদেরকে মুসলমান বলা যাবে না, এদেরকে মুত্তাকি মুসলমান বলা যাবে না। এরা হচ্ছে দেশের সর্বনিকৃষ্ট ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন, যে মুসলমান বন্ধুগণ ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে দিবে, কাজা করে পড়বে। এখন আসেন, যেই বান্দা নামাজকে অস্বীকার করবে তার জন্য 15টি শাস্তির সম্মুখীন হতে হবে। এক নম্বর শাস্তি হচ্ছে তার চেহারা থেকে নূর উঠে যাবে। দুনিয়াতে তার 6টি শাস্তি দেওয়া হবে, মৃত্যুর কালে 3টি দেওয়া হবে, কবরের মধ্যে 3টি দেওয়া হবে, হাসরের ময়দানে 3টি দেওয়া হবে, দুনিয়াতে 6টি দেওয়া হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে তার হায়াতকে কমিয়ে দেওয়া হবে, 2 নম্বর হচ্ছে তার চেহারা নূর থাকবে না, 3 নম্বর হচ্ছে তার কামাই রোজগারের মধ্যে কোনো বরকত পাবে না, 4 নম্বর হচ্ছে
সে যেই নেক আমল করবে ওই নেক আমলের কোনো প্রতিদান দেওয়া হবে না। 5 নম্বর হচ্ছে সে যেই দোয়া করবে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 6 নম্বর হচ্ছে তার উপর থেকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা উঠিয়ে নেবেন। বলেন নাউজুবিল্লাহ। যেই বান্দা নামাজকে কাজা করে পড়বে, নামাজের ভিতরে অলসতা করবে, নামাজকে ছেড়ে দিবে, ওই মুসলমান বন্ধুর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে 6টি শাস্তি রেখে দিয়েছেন। কথা বুঝে আসছে? এই 6টি তার ভোগ করতেই হবে। এরপরে আসেন, ওই মুসলমান যখন মৃত্যুবরণ করবে তখন তার মৃত্যুর সময় 3টি শাস্তি ভোগ করতে হবে। 1 নম্বর শাস্তি হচ্ছে সে লাঞ্ছিত বঞ্চিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। 2 নম্বর হচ্ছে সে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। 2 নম্বর হচ্ছে সে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। 3 নম্বর হচ্ছে সে পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করবে। তার এমন পিপাসা লাগবে, তাকে যদি ওই সময় পৃথিবীর সমস্ত নদী সাগরের পানিও এনে দেওয়া হয়, 7 দরিয়ার পানিও যদি এনে দেওয়া হয়, তবুও তার তৃষ্ণা মিটবে না। এমন তৃষ্ণা অবস্থায়, এমন পিপাসিত অবস্থায় তার দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই 3টি শাস্তি একমাত্র নামাজ তরককারী, নামাজ কাজা করে পড়নেওয়ালা কারীর ভোগ করতে হবে। এরপরে কবরের মধ্যে 3টি শাস্তি ভোগ করতে হবে। 1 নম্বর শাস্তি হচ্ছে তার কবরকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। 2 নম্বর হচ্ছে তার কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দিবেন। 3 নম্বর হচ্ছে তার কবরের মধ্যে এমন একটি ফেরেশতা নিয়োগ করবে যার হাতে হাতুড়ি থাকবে, হাতুড়ি দিয়ে তার মাথার মধ্যে মারতে থাকবে এবং বলতে থাকবে, ও বান্দা তুমি ফজরের নামাজ আদায় করো নাই। যেই বান্দা ফজরের নামাজ আদায় করে নাই, ফজর থেকে জোহর পর্যন্ত ওই ফেরেশতা তাকে শাস্তি দিতে থাকবে আর বলতে থাকবে, তুমি দুনিয়াতে থাকতে তুমি ফজরের নামাজ আদায় করো নাই। ফজরের নামাজ আদায় না করার কারণে জোহর পর্যন্ত তাকে হাতুড়ি মারতে থাকবে। এরপরে জোহরের নামাজ আদায় না করার কারণে জোহর থেকে আসর পর্যন্ত তাকে শাস্তি দিতে থাকবে। আসরের নামাজ না পড়ার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত তাকে হাতুড়ি মারতে থাকবে। মাগরিবের নামাজ না পড়ার কারণে মাগরিব থেকে ঈশা পর্যন্ত তাকে হাতুড়ি মারতে থাকবে। ঈশার নামাজ না আদায় করার কারণে ঈশার থেকে ফজর পর্যন্ত তাকে হাতুড়ি মারতে থাকবে। এই 3টি শাস্তি কবরের মধ্যে তার ভোগ করতেই হবে। এরপরে আসেন, হাসরের ময়দানে 3টি শাস্তি ভোগ করতে হবে। 1 নম্বর শাস্তি হচ্ছে তার হিসাব নিকাশ কঠিন করে নেওয়া হবে। 2 নম্বর হচ্ছে তার মুখ থেকে আল্লাহ তাআলা চেহারা সরিয়ে নেবেন। 3 নম্বর হচ্ছে তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কি হবে? জাহান্নাম। আরেকটি বর্ণনায় লেখা আছে, তার কপালে লেখা থাকবে সে আল্লাহ তাআলার আমানত খিয়ানতকারী বান্দা, সে আল্লাহ তাআলার আমানত খিয়ানতকারী বান্দা। এই লেখাটা তার কপালের ভিতরে থাকবে। সে দুনিয়াতে থাকতে আল্লাহর বিধান, সর্বশ্রেষ্ঠ বিধান নামাজ সে আদায় করে নাই। এই জন্য আজকে তার এত সে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। এমনি ভাবে হাসরের ময়দানেও তার 3টি শাস্তি ভোগ করতে হবে, তার কোনো উপায় নাই। এমনি ভাবে যখন হাসরের ময়দানে হিসাব নিকাশ শেষ হবে, যখন সে পুলসিরাত পার হবে, এই পুলসিরাত পার হওয়ার সময় সে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এমনি ভাবে তার জাহান্নামের আযাব ভোগ করতে হবে। এমনি ভাবে দেখেন, এই 15টি শাস্তির সম্মুখীন আপনাদের হতে হবে। এখন আপনারা বলতে পারেন, আমরা অনেক উজুরের কারণে আমরা নামাজ আদায় করতে পারি না। 1 নম্বর উজুর দেখেন, আপনারা অনেকেই বড় বড় চাকরিজীবী, অনেকেই বিভিন্ন বড় স্থানে আপনি বড় দায়িত্বে আছেন। ধরেন দেশের প্রেসিডেন্ট, আপনি যেই সমস্ত দেশের প্রেসিডেন্ট রয়েছে, এই প্রেসিডেন্টদেরকে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন নামাজ পড়ো নাই? তখন তারা বলবে, আল্লাহ তাআলাকে বলবে, ও আল্লাহ, আমি তো আমার দেশের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি নামাজ আদায় করতে পারি নাই। ওই বান্দাকে তখন প্রশ্ন করা হবে, ও বান্দা, তুমি আমার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে তুমি বেশি ব্যস্ত ছিলে, তার থেকেও তোমার হুকুমত বেশি ছিল কিনা? তখন আল্লাহ তাআলা বলবে, তুমি মিথ্যা বলতেছো। ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা, একে জাহান্নামে নিক্ষেপ করো। তারপরে একে নিক্ষেপ করবে। এরপরে
অনেক মুসলমান বন্ধুগণ বলে থাকি যে আমরা অসুস্থ, যার কারণে আমরা ঠিকভাবে নামাজ আদায় করতে পারি নাই। ওই অসুস্থ ব্যক্তিকে কাল হাসর ময়দানে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন নামাজ পড়ো নাই? সে বলবে, আমি অসুস্থতার কারণে নামাজ আদায় করতে পারি নাই। তখন ওই বান্দাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, তুমি কি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকেও বেশি অসুস্থ ছিলে? তখন আমার এই আইয়ুব নবী 18 বছর পর্যন্ত রোগ অবস্থায় সে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। তুমি মিথ্যা বলতেছো। তারপর ফেরেশতাকে ডেকে বলবে, একে জাহান্নামে নিক্ষেপ করো। এরপরে অনেক পরিবারের মানুষের সদস্য আমরা যারা আছি তারা বলি যে, আমরা অনেক ভাইয়েরা আছি তারা বলি যে, আমার পরিবারের কারণে, পরিবারের ঝাই ঝামেলার কারণে আমি নামাজ ঠিকভাবে আদায় করতে পারি না। তাদেরকে প্রশ্ন করা হবে, তুমি কি আমার নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকেও তোমার সন্তান বেশি ছিল? সে তার এত সন্তান থাকা সত্ত্বেও ইউসুফ নবী হারিয়ে গিয়েছিল, এই জন্য এই দুঃখে সে কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল, তবুও তিনি এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। তার থেকেও তোমার ছেলে সন্তান বেশি ছিল। এরপরে ফেরেশতাদেরকে ডেকে বলবে, এ মিথ্যা বলতেছে, একে জাহান্নামে নিক্ষেপ করো। এরপরে দুনিয়ার ওই সমস্ত মা বোনদেরকে জিজ্ঞাসা করা হবে, যে এই সমস্ত মা বোনেরা বলেন যে আমার স্বামীর কারণে, আমার স্বামীর দায়িত্বের কারণে, স্বামীর সেবার কারণে, স্বামীর কাজের কারণে আমি নামাজ পড়তে পারি না। ওই সমস্ত মা বোনদেরকে কাল হাসর ময়দানে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন নামাজ পড়ো নাই? সে বলবে, আমার স্বামীর কারণে, স্বামীর জায়েজ ঝামেলার কারণে আমি নামাজ পড়তে পারি নাই। তখন আল্লাহ তাআলা বলবে, ও মহিলা, তুমি কি ফেরাউনের স্ত্রী আসিয়া, তার থেকেও, এই ফেরাউনের থেকেও তোমার স্বামী বেশি জালেম ছিল? তার স্বামী এত জালেম থাকা সত্ত্বেও তিনি এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আমার এই বান্দি এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই, সে নামাজ আদায় করছে। এমনি ভাবে প্রত্যেকটি সেক্টরে আপনাদেরকে প্রশ্ন করা হবে, আপনার বিবেককে প্রশ্ন করা হবে, আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে প্রশ্ন করা হবে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার কোনো উপায় থাকবে না। এই জন্য বন্ধুগণ, দোস্তগণ, আমরা প্রত্যেকেই এতদিন যা করেছি, যেই ভুল করেছি, নামাজ ঠিকভাবে আদায় করি নাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এখন থেকে তওবা করে সামনের দিনগুলাকে আমরা যেন এক ওয়াক্ত নামাজ না ছাড়ি, এই তওবা করে আজকে থেকে এখান থেকে তওবা করে যাব, সামনে এক ওয়াক্ত নামাজও আমরা ছাড়বো না। বলেন ছাড়বো? আল্লাহ তাআলা প্রত্যেককেই আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।